মোহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, উপস্থিত দেশবরেণ্য উলামায়ে কেরাম, সুধীবৃন্দ, নবপ্রেমিক তাওহীদি জনতা ও প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আকিদায়ে খতমে নবুওয়াত মুমিনের ইমানের অপরিহার্য অংশ। পূর্বপর সকল মতপদ মাযহাবের ইমামগণ এই ব্যাপারে ঐক্যবদ্ধ ছিলেন এবং আছেন। সূরা আহজাবের 40 নং আয়াতে সুস্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা ছিলেন না, তবে তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য মুতাওয়াতির হাদিস বর্ণিত রয়েছে। খতমে নবুওয়াতের পক্ষে কোরআন মাজিদে প্রায় শতাধিক আয়াত রয়েছে, 2 শতাধিক হাদিস। প্রিয় উপস্থিতি, আজকে বড় আফসোসের সাথে ও পরিতাপের সাথে বলতে হয়, কাদিয়ানী সম্প্রদায়ের ব্যাপারে আমাদের সমাজের অনেক মুসলমান মনে করে তারাও মনে হয় ইসলামেরই একটি দল, অথচ কাদিয়ানীদের সাথে মুসলমান বিরোধিতা কোনো শাখাগত বিরোধিতা নয়, এটা সরাসরি ইসলাম ও কুফরের বিরোধ। সকল মতপদ মাযহাবের উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। প্রিয় উপস্থিতি, কাদিয়ানীদের বিরুদ্ধে খতিব আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি আমৃত্য সংগ্রাম করে গেছেন আল্লামা শামসুদ্দিন কাসেমী রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি সহ এই দেশের অনেক আকাবির আসলাফগণ। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জীবনের সর্বশেষ স্বপ্ন, সংগ্রাম ও দাবি ছিল এ দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। সুতরাং আমাদের এক দাবি, অনতিবিলম্বে কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। মুসলিম নাম দিয়ে তাদেরকে এ দেশে থাকতে দেওয়া হবে না। তাদের উপসর্গগুলো মসজিদ পরিচয়ে দেওয়া যাবে না, তাদেরকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না, ইসলামের নামে রচিত তাদের সকল ধর্মগ্রন্থ নিষিদ্ধ করতে হবে, তথাকথিত আহমদিয়া সম্প্রদায়ের নামে তাদের সকল তৎপরতা অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।